আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে সেটি হচ্ছে, আপনারা সকলে জানেন যে শাকিব খানের তুফান সিনেমা সারা বাংলাদেশে ঝড় তুলেছে এবং বিভিন্ন রাষ্ট্রে সেটি রিলিজ করা হচ্ছে। তো এবার কলকাতায় এই সিনেমাটা রিলিজ করা হয়েছে। তো চলুন আমরা শুনি যে আসলে কলকাতায় এই সিনেমাটা কেমন সাড়া পেয়েছে, বা এই ছবির যে চিত্রনায়িকা মিমি চক্রবর্তী আছে তিনি কি বলছেন। চলুন আমরা সে কথাগুলো একটু শুনি। দুষ্টু কোকিল কলকাতায়, বাংলাদেশ সারা বিশ্ব তোলপাড় করে এখন কলকাতার অডিয়েন্সরা। কলকাতার মানে কোন শহরের বেটি তুমি? উড়াধুরা। আমি তো এই শহরেরই মেয়ে, তোমরা সবাই জানো। আর থ্যাংক ইউ ফর লাভিং উড়াধুরা অ্যান্ড দুষ্টু কোকিল। আর যদি তুফান ইন্টারন্যাশনালি খুব ভালো করছে, বক্স অফিসও খুব ভালো, যদি কলকাতায়ও দেখে নেয় তাহলে তো ইটস চেরি অন দ্য টপ। আর প্রথম থেকে কি এতটা এক্সপেকটেশন ছিল তোমার যখন তুফানে তুমি কাজ করা? ফ্র্যাঙ্কলি স্পিকিং, দেখো আমি জানতাম দিস পিকচার উইল বি হাইট বিকজ দ্যাট ওয়াজ হোয়াট আই ওয়াজ টোল্ড, কিন্তু এত ভালোবাসা পাবো সেটা এক্সপেক্ট করিনি। বাট জনতাই সব, জনতাই ভগবান আমি বলি, ওরা এত ভালোবেসেছে, তো কৃতজ্ঞ ডেফিনেটলি। আর এটাই সবাইকে বলবো, হলে গিয়ে দেখো। তোমরা আমার আগের ছবিগুলো যেভাবে দেখেছো, প্লিজ যাও। আর লাস্টটা জিজ্ঞাসা করবো, তোমার প্রথম বাংলাদেশে কাজ, বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে একটা আলাদা মাইন্ড ঘটে। ডেফিনেটলি, মানে আমি বাংলাদেশে আগে কাজ করিনি, আর কাজ করাটা ইটস অলওয়েজ বেটার যে বেস্টের সাথে কাজ করাটা। তো রফি ভাই বলো বা দ্য প্রোডাকশন হাউস বলো, অ্যান্ড ডেফিনেটলি শাকিব, তো সব মিলিয়ে প্যাকেজটা তুফানের একদম তুফানি। একদম। আর তোমার চোখে শাকিব খান কাজ করে কিরকম লাগলো যদি বলি? ভেরি ওয়ার্ম অ্যান্ড ভেরি গুড টু ওয়ার্ক উইথ। পুরনো বন্ধু শাকিব, আমরা একসাথে ছবি করেছি, অনেক সময় কাটিয়েছি, দারুণ বন্ধুত্ব হয়েছিল আমাদের। সিনেমা চলতে হবে, সিনেমা এগোতে হবে, বাংলা দর্শক মানে যারা যারা আছে সারা পৃথিবী জুড়ে, সবার কাছে বাংলা সিনেমা জয় জয়কার হোক। শিওর, আর সেটা দেখতেই আমি যাচ্ছি, বিকজ আই এম টু এক্সাইটেড ফর দিস মুভি। আমি খুবই এক্সাইটেড, কারণ ওরা দুজন স্ক্রিনে খুবই ভালো লাগছে। এবার দর্শকরা কি করে সেটা হতে পারে। আমার খুবই ভালো লাগে, হি ইজ ড্যাশিং আর খুবই ভালো একটা। এইবারে এখানে লোকজন কত ভালোভাবে মুভিটা নিচ্ছে সেটা ডিপেন্ড করে, আর আশা করি খুবই ভালো হবে, বিকজ দে বোথ আর লুকিং সুপার টুগেদার। দারুণ লাগছে, খুব এক্সাইটেড। আর মানে অফকোর্স সবাই জানে যে কারা রয়েছে মুভিতে, সো ডেফিনেটলি ভীষণই এক্সাইটেড। আর লেটস সি কীরকম হয়। আমি জানি অসাধারণ হবে, সেটা নিয়ে কোনো কথাই নেই। সো আই এম সুপার এক্সাইটেড রাইট নাও। মুভিটা দেখি দেন বাকি কথা তারপর। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম, আসলে সিনেমা নাকি খুবই ভালো হয়েছে। কলকাতা বিভিন্ন হলে সিনেমাটা চলছে, তো দেখা যাক সামনে কি হয়। সিনেমা কিছুদিন ধরে, দু একদিন ধরে কলকাতা চালু হয়েছে, তো দেখা যাক সামনে কি হয়, কলকাতায় কীরকম সাড়া ফেলে। তো এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।